খাতায় কলমে প্রাকবর্ষা অনেক আগে দেশে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা প্রবেশ করেছে তা খুব বেশি দিন হয়নি। বিগত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষণ শুরু হয়েছে, আর আগামী কয়েকদিনেও এই বর্ষণ জারি থাকবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে এই বৃষ্টি আগামী কয়েকদিনে আরও বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে আজ বিকালের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। তবে সপ্তাহান্তে বর্ষণের পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলা জুড়ে বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ফের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও পূর্বাভাস থাকছে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে একটানা ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পশ্চিমবঙ্গের শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের ওপরের দিকের 3 জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার জেলাকে বাদ দিয়ে ওপরের দিকের বাকি সবকটি জেলাতেই আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ জারি থাকবে। আজকের তুলনায় আগামীকাল এই বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গে। 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বিস্তৃত আছে। সেই সঙ্গে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকার কারণে বর্ষণের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এবার চলুন আমরা বিস্তারিত দেখে নেই আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আইদার বেশিরভাগ জায়গাতে নয়তো অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে সাথে আইসোলেটেড মানে বিচ্ছিন্নভাবে 1-2 জায়গাতে কিছু জেলাতে আপনার ভারী বৃষ্টিপাত কখনো হয়তো অতি ভারী বৃষ্টিপাতেরও আপনার সম্ভাবনা আছে। এগুলো আমি ডিটেলসে জানাচ্ছি। তার আগে বলি যে সিনপটিক সিস্টেম যে ওয়েদার সিস্টেম, মেনলি হচ্ছে ওয়েদার সিস্টেম, যে কারণে আমরা ওয়েদারটা পাই। ওয়েদার সিস্টেম হচ্ছে একটা, গতকাল যে আপনাদের বলছিলাম যে একটা সাইক্লোনিক সার্কুলেশনের কথা, তো গতকালে যে আমি চক্রবাত ঘূর্ণাবর্তটার কথা বলেছিলাম যে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেটা আজকে ওটা দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত, মানে ওটা একটু নিচের দিকে নেমেছে আর কি। এবং যেটা আপনাদের আমি বলছিলাম যে সাধারণত এরকম হয় অনেক সময়, এরকম ধরনের একটা সাইক্লোনিক সার্কুলেশনগুলো, চক্রবাত ঘূর্ণাবর্তগুলো ভূমিতে মানে সারফেসে ডিসেন্ড ডাউন করে যায়, পতিত হয়, ভূপতিত হয়ে ওখানে একটা লো প্রেসারের রূপ ধারণ করে। তো আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকেই এটা ফোরকাস্ট বুলেটিনে এটা উল্লেখ করা হয়েছে যে আগামী 24 ঘন্টাতে এই যে আমি চক্রবাত ঘূর্ণাবর্তর কথা বললাম তার প্রভাবে কিন্তু একটি নিম্নচাপ এরিয়া কিন্তু ফর্ম হতে পারে। হ্যাঁ, আর এটা বাদ দিয়ে মনসুন ট্রাপ আমাদের এরিয়াতে দীঘা দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস ইস্ট সেন্ট্রাল বেতে যায়। 8 তারিখে আপনার অনেক জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলায়। সেগুলি হলো পুরুলিয়া, 2টি বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, 2টি মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে হওয়ার কথা। এছাড়া আপনার 1-2 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে, এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি। হ্যাঁ,
আর অতি ভারী বর্ষণের সতর্কবার্তা হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ারে। আমার আগের স্টেটমেন্টটা ভুল ছিল, নট ভারী, অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে 1-2 জায়গায় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, এবং সেখানে আমরা অরেঞ্জ সতর্কবার্তা দিয়েছি। এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারের 1-2 জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2টি 24 পরগনা জেলার 1-2 জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে 8 তারিখে। 9 তারিখে উত্তরবঙ্গের সব জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের আপনার সব জেলাগুলি অনেক জায়গাতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে 9 তারিখে আপনার 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, 10-11 এই 4 দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই বেশিরভাগ জায়গাতে জুড়ে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।